নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি। এখানে শুধুমাত্র মাছটা আমি তেল দিয়ে ভেজেছি আর বাকি রান্নাটা আমি তেল ছাড়াই করেছি। আর এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে একটা তরকারি দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আর এখন তো ফুলকপি সবে উঠছে, এই সবে বাজারে এসেছে। এখন তো ফুলকপি খুবই ভালো লাগবে, তাই এই ফুলকপি মাছের তরকারি কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। সবার আগে আমি আলু আর ফুলকপি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এইগুলোকে সিদ্ধ করে নেব। কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, তারপরে একটু জল আর নুন দিয়ে আমি আলু আর ফুলকপি ভাপিয়ে নিয়েছি। এখন এগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটা জায়গায় তুলে নিলাম। মোটামুটি 80% এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আমি 3টে এখানে রুই মাছের চাকা নিয়েছি আর এখন কড়াতে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হলে আমি ভালো করে ছড়িয়ে দিয়ে প্রথমে একটা মাছ দিয়েছি আর এইটাকে উল্টে পাল্টে ভেজে আমি তুলে রাখবো। আর মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, মোটামুটি মিডিয়াম মাছগুলো ভাজবো। প্রথম মাছটা ভেজে তুলে নেবার পর আমি আরও 2টো মাছ একবারে দিয়ে দিয়েছি। আর এইগুলোকেও কিছুক্ষণ ওয়েট করার পর আমি উল্টে পাল্টে ভেজে তুলে রাখবো। এখন এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি খুব কড়া করে মাছ ভাজিনি, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখবো। খুব কড়া করে মাছ ভাজলে মাছের টেস্টও কমে যায় আর মাছের ভিটামিনও অনেক নষ্ট হয়ে যায়। এখন আমি মাছগুলো একটা জায়গায় তুলে রাখলাম আর কড়াটা আমি চেঞ্জ করে দেবো। এই কড়াটা আমি নিয়েছি, এবার বাকি রান্নাটা তেল ছাড়া করব। এখন কড়াতে দিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। শুকনো কড়ায় লো ফ্লেমে এইগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নেব। মোটামুটি এইগুলো একটু লালচে কালার এসে গেলেই আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে একদম কুচি কুচি করে আগে থেকেই রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর এখন এই পেঁয়াজগুলো অনবরত নাড়াচাড়া করতে হবে। আর এখন আমার পেঁয়াজগুলো বেশ ব্রাউন কালার হয়ে গেছে। আর এখন আমি এতে দিলাম পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা। এখন পেঁয়াজের সঙ্গেই আদা আর রসুন বাটাটাকে বেশ ভালো করে আমি ভেজে নেব। অনবরত এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে লো ফ্লেমে। আর কিছুক্ষণ ভাজার পর আমি এতে দিয়ে দেবো একটুখানি জল। এই জলটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করব, এর ফলে এদের কাঁচা গন্ধ চলে যাবে। এরপর এতে আমি দিয়ে দিয়েছি টমেটো কাটা, একটা মাঝারি সাইজের টমেটোকে কুচিয়ে আমি দিয়ে দিয়েছি। আর টমেটোটাকেও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নেবার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর এখন দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা আমি কালারের জন্য দিচ্ছি, এটা কিন্তু ঝাল হবে না, তাই ঝাল লঙ্কা আমি একটু বেশিই দিয়েছি, কারণ মাছের এই তরকারিতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর এখন একটুখানি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাকে যত লো ফ্লেমে একটু একটু জল দিয়ে কষানো যাবে ততই কিন্তু মশলা ভালো করে কষানো হবে আর এতে করে তরকারি খুব টেস্টি হবে। এখন আমি আবারও একটুখানি জল দিয়ে মশলাগুলোকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যাব। এখন মোটামুটি আমার এগুলো কষানো হয়ে গেছে। এবার আমি সেই সিদ্ধ করে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব আর এই মশলার সঙ্গে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আমি ফুলকপির তরকারি করলে কখনোই ফুলকপিকে ভাজি না, আমি সবসময় একে সিদ্ধ করে জল ফেলে দিই, কারণ ফুলকপিতে সরাসরি স্প্রে করা হয়, তাই সিদ্ধ করে জল ফেলে দিলেই সেটা কিন্তু অনেকটাই হেলদি হবে আর শরীরের পক্ষেও ভালো হবে। এখন এগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেবো একটু একটু করে জল। মোটামুটি আমি যতটা জল রাখবো সেই অনুযায়ী জল দিয়েছি। আর এখন আমি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। চিনিটা দিয়েছি, এতে কিন্তু মিষ্টি হবে না, কিন্তু এর স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক হবে। আর এখন এটা ফুটছে আর আমি এতে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি দিলে এর ফ্লেভারটা এত ভালো লাগে যে কি বলবো। কিছুক্ষণ ফুটে যাবার পর আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাছগুলো। এখন মাছগুলোকে কিছুক্ষণ তরকারির সঙ্গে আমি ফুটিয়ে নেব, এতে করে তরকারিটা টেস্টি হবে আর মাছগুলো সিদ্ধ হয়ে যাবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এদিকে আমি কয়েক মিনিট আমি তরকারিটাকে মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর মোটামুটি এখন আমার তরকারিটা একদমই কমপ্লিট। এবারে আমি একটা জায়গায় এগুলোকে তুলে রাখছি। তরকারিটা একটু ঝোলঝোল রেখেছি, কারণ মাছের যেহেতু তরকারি, তাই একটু ঝোলঝোল গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন আমি সমস্ত তরকারিটা একটা জায়গায় তুলে রেখেছি। আর বন্ধুরা, আমারই মতো এইভাবে মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা বড় করে তরকারি করুন, দেখবেন একটা তরকারি দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।